দিল্লিতে যখন আপের সমাবেশে চড়া সুর কংগ্রেস তৃণমূল, তখনই কৃষ্ণনগরের সভা থেকে সুর চড়ালেন মমতাও। 400-র উপর সিট পাবে বলছে, তারপরেও ইডি সিবিআই এনআইএ এর হানা, এসবে ভোটে জেতার চেষ্টা এজেন্সি তো মমতার। রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400-র উপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত। বা সেন্ট্রাল ইলেকশন, যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না। বাংলায় গো হারাবে, এই কথাটা লিখে নিন। এদিকে টাকার দুর্নীতি, ওয়াশিং মেশিনের সাফ দুর্নীতি ইস্যুতে বিজেপিকে কড়া তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ আজকে ভালো নেই। কন্টায় গদ্দার বাবু, তিনি কি বড় নেতা, 42 পাবেন, তাহলে আমার জেলা প্রেসিডেন্টের এনআইএ নোটিশ দিয়ে তোলা হচ্ছে কেন? কেন নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশনের টাইমে? একটা ঝুমলা সরকার যদি জিততেই পারেন, তাহলে নিজেদের প্রাণকেন্দ্র থেকে তৃণমূলকে তোলবার চেষ্টা করছেন কেন? অরবিন্দকে অ্যারেস্ট করে রেখেছেন, তার কাজ কি বন্ধ করতে পেরেছেন? আবার দেখুন, কেউ কেউ কোটি কোটি টাকার সিবিআই কেস খেয়েছে, আর যেই বিজেপি পার্টি করছে ওয়াশিং মেশিন ভাজপা, ক্লিয়ার হয়ে যাচ্ছে।